হ্যালো, আজকে আমি আবারও ফেলে দেওয়া একটা কার্ডবোর্ড থেকে বানাতে চলেছি একটা নতুন ক্রাফট। আর এই বোরিং পিগি ব্যাংকটা ইউজ করতে করতে তো আমি খুবই বোর হয়ে গেছি। তো চলো আজকে নতুন একটা ব্যাংক বানাই। প্রথমেই কিন্তু আমি কার্ডবোর্ডগুলো খুব ভালো মতো কেটে নিয়েছি, আর দেখো আমি কিন্তু সব মাপগুলোও এখানে ভালো মতোভাবে লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি যেহেতু এটা একটা বক্স শেপে বানাচ্ছি, তো সবার প্রথমে আমি সাইডের দুটো ওয়াল আর ফ্রন্ট আর পিছনের ওয়ালটা বানিয়ে নিয়েছি। তোমরা কারা কারা আমার মতো আছো বলো তো, যারা টাকা জমাতে একদমই পারো না? আমি তো বিশেষ করে এইটা বানাচ্ছি যাতে আমি টাকাটা একবারে জমাতে পারি। আর এই বক্সটা আমি কিন্তু পুরো সিল করেই বানাবো যাতে আমি একবারে আমার টার্গেটটা ফুলফিল করেই খুলতে পারি। তো এবার চলো দেখে নিই এটা কি কালারের বানানো যায়। আমার কিন্তু এখানে ল্যাভেন্ডার কালারটা বেশি পছন্দ হয়েছে, তো আমি এই কালারটাই চুজ করে নিয়েছি। তোমাদের কোন কালার পছন্দ সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি নেক্সট ক্রাফটটা ওই কালারের বানাবো। আর এই র্যাপ করার টেকনিকটা কিন্তু তোমরা একটু ভালোভাবেই দেখবে, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলেই কিন্তু বুঝতে পারবে আমি কিভাবে করলাম এটা। আর এই রকমভাবে যদি করো তাহলে প্রত্যেকটা এন্ড কিন্তু খুবই ভালোভাবে হয়। আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই মাঝখানের জায়গাটাকে কাটা। তো আমি প্রথমেই একটা পেন দিয়ে খুব ভালো মতো মেজারমেন্ট করে নিয়েছি, আর করার পরে আমি ঠিক ওই বরাবরই কিন্তু কেটেছি। আর এখানে কিন্তু কাঁচি একদমই ইউজ করা যাবে না, কাঁচি দিয়ে কাটতে গেলে কিন্তু একটু ট্যাড়া ব্যাকা হয়ে যেতে পারে। তো আমি এখানে পেপার কাটারই ইউজ করেছি। এরপরে এই জিনিসটা ঠিক ওই দাগ বরাবর কাটা হয়ে গেলে আমি পিছন দিকে আঠা দিয়ে সব কটা কাগজকেই আমি কার্ডবোর্ডের পিছন সাইডে ভালোভাবে স্টিক করে দেবো। আর দেখো পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এর এন্ডসগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখতে। আর ঠিক একই রকমভাবে আমি বাকি কার্ডবোর্ডগুলোও কিন্তু র্যাপ করে নিয়েছি। পর হচ্ছে আমার এই কার্ডবোর্ডগুলোকে খুব ভালোভাবে ফিক্সড করার পালা। আর আমি এখানে কিন্তু এই আঠাটা ইউজ করেছি, আর এটা কিন্তু ক্রাফটের জন্য খুবই ভালো। বাট হ্যাঁ, এই আঠাটা দিয়ে লাগানোর পরে কিন্তু অন্তত 15 থেকে 20 সেকেন্ড ওই কার্ডবোর্ডটাকে ওইভাবে চেপে ধরে রাখতে হয়, না হলে কিন্তু আবার একটু ব্যাকাতারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই দেখো আমাদের কিন্তু বক্সটা একদমই রেডি। তো এর সামনে কিছু এবার একটু ডেকোরেট করার পালা। তো চলো সেটাই করি। আমি কিন্তু এখানে কিছু নাম্বারস লিখে নিয়েছি, আর এই সবকটা নাম্বার একসাথে যোগ করলে কিন্তু 5,000 টাকা হয়। তার সাথে কিন্তু আমি একটা কিউট ডেইজি ফ্লাওয়ারও অ্যাড করেছি। এটা তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু কতটা কিউট লাগছে। আর এই নাম্বারগুলোতে যে যে সংখ্যাগুলো লেখা আছে সেই টাকাগুলো এর মধ্যে দেওয়ার পর আমি একটা করে সংখ্যা কেটে দেবো। আর সত্যি বলছি, এটা যদি কেউ ভালো মতো করতে পারে তাহলে কিন্তু তার শেষে 5,000 টাকাই জমবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।